যারা ইনশাল্লাহ পারেন সহযোগিতা করবেন, আর যারা না পারেন ইনশাল্লাহ আমরা অন্ততপক্ষে আমাদের যে এই ভিডিওটা আমরা ইনশাল্লাহ শেয়ার করে দিব, যাতে করে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে, আমরা সকলেই যেন ভিডিওটা পেয়ে যাই। এরকম হতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন সহযোগিতার হাত বাড়াইতে পারেন। এই জন্য আমরা অন্ততপক্ষে যারা না পারি আমরা ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার পছন্দের জায়গা মসজিদ থেকে আমি আপনাদের সাথে কথা বলছি। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আসলে মানুষকে আসলে কিভাবে যে আল্লাহ তাআলা কখন কাকে কি ওসিলাই কিভাবে যে আল্লাহ তাআলা নাজাত দিবে আমরা জানি না, কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে সহযোগিতা করার মাধ্যমে আপনিও নাজাতের লিস্টে নাম লেখাইতে পারেন। তো ইনশাআল্লাহ পুরো ভিডিওটা থাকবেন এবং কি কি বিষয় নিয়ে আমরা কথা বলছি বা হুজুররা কি কি বিষয় নিয়ে কথা বলছি বা মসজিদের জন্য কি সাহায্য প্রয়োজন আপনারা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন। তো আমি মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত সেক্রেটারি সাহেব সহ আরও যারা মসজিদের দায়িত্বরত লোক আছেন এবং মুসল্লি আছে তাদের সাথে সবার সাথে কথা বলেছি এবং তারা আমাকে খুঁটিনাটি সব বিষয় বলেছে যে কী কী সমস্যা। দেখুন তাহলে সরজমিনে। তো এই যে হচ্ছে মসজিদের হচ্ছে যে এখানে বাথরুম, তো বাথরুমের কাজটা কমপ্লিট হয় নাই, তো কতটুকু বাকি আছে আপনাদের দেখাচ্ছি আমি। যে হুজুর এখানে আছে, আমার কাকাও দাঁড়ানো আছে। আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন আমাদের যে বাইতুল আমান জামে মসজিদ কৃষ্ণচন্দ্রপুর নান্দাল মোমেন শাহী, এতটুকু কাজ আমাদের যে বাথরুমের যে কাজটা করা হয়েছে আর এতটুকু কাজ বাকি আছে, এতটুকু করা হয়েছে। প্রায় আনুমানিক আরো 60-70 হাজার টাকার মতো দরকার প্রয়োজন, বাকি আছে। আরো কাজের জন্য আমাদের আর্থিক সংকটের জন্য আমরা কাজটা এখনো শেষ করতে পারি না। এদিক দিয়ে একটু কাজ বাকি আছে, তো এই পর্যন্ত করা হয়েছে কাজ বাকি। এজন্য আমরা সকলে একটু সহযোগিতা চাচ্ছি যেন আমাদের এই যে বাথরুমের কাজটা হয়। তো এই কাজ অতটুকু করা হয়েছে। আচ্ছা, এখানে আমার এলাকার মুসল্লিরা সবাই দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে আবার একটা মাদ্রাসা আছে, এটা হচ্ছে এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই যে জামে মসজিদ। তো এই মসজিদ সংলগ্ন হচ্ছে এই মাদ্রাসাটা। এখানে হচ্ছে বাচ্চারা সকালে কোরআন শরীফ মাদ্রাসা তাদের শেখানো হয়। তো এই হচ্ছে মসজিদের বাইরের অংশ দেখতে পাচ্ছেন, যে বাইরে রং করা হয় নাই, তো ভিতরেটা রং করা হয়েছে, বাইরে রঙের কাজটা এখনো বাকি আছে। আর কি কি কাজ বাকি আছে আসলে করা দরকার একটু দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন মসজিদের যে প্রধান দরজাটা, এটা হচ্ছে যে কাজটা বাকি আছে, এখানে টিন দেওয়া আপাতত রাখছে, তো এই দরজার কাজটা করতে হবে। আর দেখতে পাচ্ছেন যে ফ্লোরের টাইলসটা এখনো করা হয় না, এখানে হচ্ছে ছট বিছায় মূলত নামাজ পড়া হয়, তো এই টাইলসের কাজটা এখনো হাত দেয় নাই। ভিতরের রং করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে ভিতরের রং করা হয়েছে, কিন্তু বাইরের রঙের কাজটা বাকি আছে, আর হচ্ছে টাইলসের কাজটা বাকি আছে। আর এদিকে সামনে দরজার ফটকের এখানে দরজার লাগানো হয় নাই, আর হচ্ছে বাথরুমের কাজ, আর হচ্ছে অজুখানা, আর হচ্ছে আমাদের আইপিএস আছে কি হুজুর? আইপিএস নেই। তো আমাদের মসজিদটা অবস্থিত ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মধ্যমপুর ইউনিয়নের হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম। তো এই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে আমাদের লোডশেডিং অনেক বেশি হয়, মানে এত পরিমাণ লোডশেডিং হয় আপনি চিন্তা করতে পারবেন না। তো মুসল্লিদের নামাজ পড়তে অনেক কষ্ট হয়, এই জন্য হচ্ছে একটা আইপিএস জরুরি দরকার আমাদের। তো আপনারা বিশেষ করে যারা প্রবাসে আছেন বা চাকরিজীবী আছেন সবাইকে অনুরোধ করবো, আপনারা যে যেরকম পারেন, আমরা হচ্ছে মসজিদের যে সভাপতি সাহেব আছে বা অন্যান্য যারা আছে আমরা নাম্বার দিয়ে দিব, আপনারা এই নাম্বারে একটু ফোন করে কথা বলে আপনারা একটু সহযোগিতা করবেন সবাই। আর হচ্ছে আপনারা যারা সহযোগিতা করতে না পারবেন তারা অন্ততপক্ষে শেয়ার দিয়ে সহযোগিতা করবেন, তাহলে শেয়ার দিলে কি অনেক মানুষের কাছে পৌঁছাবে, তাহলে হচ্ছে যে মানুষ সহযোগিতা করতে পারে। তো এইভাবে আপনারা সবের ভাগিদার হতে পারেন। আর মসজিদের কাজ ভালো কাজ, আশা করি ভালো কাজে সবাই উৎসাহিত দিবেন। এবং আমাদের এই মসজিদটা কাজগুলা যাতে, যেটা কষ্ট হচ্ছে মসজিদে নামাজ পড়তে, এই কাজগুলা যাতে বাকি কাজগুলা কমপ্লিট করতে পারে এবং তাদের নামাজ পড়তে সুবিধা হয়, তো আপনারা এই সবের কাজে আপনারা ভাগিদার হবেন আশা করি। এই যে মসজিদের সামনের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অজুখানা করার প্ল্যানের কথা তারা বললো, যে এখানে একটা অজুখানা করবে তারা, কিন্তু টাকার অভাবে অজুখানাটা করতে পারতেছে না। অজুখানা না থাকলে তো জানেন যে মুসল্লিদের আসলে কিভাবে অজু করে তারা মসজিদে নামাজ পড়বে, তাহলে এই কাজটা আসলে খুবই দরকার। আপনি একটু পরিচয়টা দিয়ে একটু শুরু করেন, সবাই আসলে একটু কাছে কাছে মোবাইল স্ক্রিনে আসতেছে না, দূরে থাকলে স্ক্রিনটা দূর তো না। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে মসজিদ বাইতুল আমান জামে মসজিদ কৃষ্ণচন্দ্রপুর, তো আমাদের এই মসজিদের ইমাম আমি, বর্তমান রানিং ইমাম জুমার মসজিদের খতিব আমি।
তো আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ হয়েছে, আরও অনেক কাজ বাকি। যেমন আমাদের মসজিদের উজুখানা এখন বাকি আছে, আমাদের মসজিদের বাথরুমটা কাজটা এখনো কমপ্লিট হয় নাই, বাকি আছে। তো আমাদের মসজিদের যে ভিতরের ফ্লোরের যে কাজটা, মসজিদের যে আসলে ফ্লোরটা কিন্তু বেশি প্রয়োজন, ফ্লোরটা বেশি দরকার। কারণ এই ফ্লোরের কাজ কিন্তু মসজিদে সবসময় মসজিদে নামাজ পড়তে হয়, বসে থাকতে হয়, জিকির আজকার, কোরআন তেলাওয়াত মসজিদে পড়েই কাজে চলে। এই জন্য আমাদের এখনো ফ্লোরের কাজটা হয় নাই। এরপরে বাহিরেও আরো অনেক কিছু কাজ বাকি আছে। এই জন্য আমাদের মসজিদের যে সামনে যে দরজাটা, মসজিদের সৌন্দর্য আসলে দরজার কাজটা এখনো হয় নাই, আনকমপ্লিট আছে। এই জন্য আমাদের মসজিদের কাজগুলি সুন্দরভাবে হওয়ার জন্য আমরা যদি একটু আর্থিক সহযোগিতা সকলেই করি, বা এরকম আল্লাহ তাআলার এরকম কিছু বান্দা আছেন, তারা অনেক আর্থিক সহযোগিতা করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানাল্লাহু বাইতান মানাল্লাহু লাহু জান্নাহ ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটা মসজিদ সে দুনিয়াতে নির্মাণ করবে, মানাল্লাহু মসজিদান, সে একটা মসজিদে সহযোগিতা করলো 500 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, তার সামর্থ্য অনুসারে সে মসজিদে সহযোগিতা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বানাল্লাহু লাহুল জান্নাহ বাইতাল ফিল জান্নাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা এরকম মহল তৈরি করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ব্যক্তি কি করে মসজিদকে সহযোগিতা করে, মসজিদে সাহায্য দান খয়রাত করে, মসজিদকে মহব্বত করে, মসজিদকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলছেন যে মান আলিফাল মসজিদ আনিফাহুল্লাহ, যে ব্যক্তি মসজিদকে সহযোগিতা করলো, মসজিদকে দান করলো, আমি আল্লাহ তাআলাকে সে দান করলো। যে মসজিদকে মহব্বত করলো, আমি আল্লাহ তাআলাকে সে মহব্বত করলো। এই জন্য আল্লাহ তাআলা এরকম অনেক বান্দা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা হচ্ছে মসজিদের যা যা প্রয়োজন আমরা তো মোটামুটি আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আপনারা হচ্ছে আপনাদের যে যেরকম পারেন আমাদের হচ্ছে একটু সাহায্য করবেন মসজিদের কাজের জন্য। তো এখন হচ্ছে যে মসজিদের যে নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন, মানে লেনদেন করবেন, এই নাম্বারটা হচ্ছে আমাদের হুজুর একটু বলে দেবে নাম্বারটা। এই নাম্বারে হচ্ছে বিকাশ, রকেট, নগদ, এই 3টা অ্যাকাউন্ট হচ্ছে থাকবে। আপনারা এই 3টা অ্যাকাউন্টে হচ্ছে একই নাম্বারে 3টা অ্যাকাউন্ট থাকবে, আপনারা লেনদেন করবেন, কোনো সমস্যা নাই। তো দাদা হচ্ছে মসজিদের সভাপতি, তো দাদা একটু বলে দেন যে নাম্বারের লেনদেনের বিষয়টা। আমি হলাম মসজিদের সভাপতি, আমার সেক্রেটারি নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা লেনদেন করবেন, ইনশাল্লাহ আমরা যথাসময় পাওয়া যাবো। আচ্ছা, ঠিক আছে। তো হুজুর আপনি হচ্ছে সেক্রেটারি সাহেব, আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মসজিদের সেক্রেটারি। এই নাম্বারে ইনশাল্লাহ টাকা দিলে, লেনদেন করলে ইনশাল্লাহ আমরা পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ওখানে এই নাম্বারটা হচ্ছে আমাদের হুজুর এই নাম্বারটা বলবো। হুজুর একটু নাম্বারটা বলেন। জি, সম্মানিত সুপ্রিয় দর্শক, যে আমি মাওলানা মোহাম্মদ আবু তাহের, বাইতুল আমান জামে মসজিদ, কৃষ্ণচন্দ্রপুর, নান্দাইল মোহাম্মদ শাহী, আমি অর্থ মসজিদের খতিব। তো আমি নাম্বারটা বলতেছি, ইনশাল্লাহ আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন, লেনদেন করেন, ইনশাল্লাহ আমরা যথাসময়ে পেয়ে যাব। আমাদের অর্থ মসজিদের যে সেক্রেটারি সাহেব আপনারা দেখতে পাচ্ছেন, আবুল কাশেম সাহেব, আমাদের সেক্রেটারি সাহেবের নাম্বার দিতেছে আপনাদের। ইনশাল্লাহ নাম্বারটা আমি বলতেছি, আপনারা একটু শুনুন। 01646915026। আমি আবারও বলছি 01646915026। ইনশাল্লাহ আমাদের এই নাম্বারে বিকাশ, রকেট, নগদ, রাজবাংলা ইনশাল্লাহ সবকিছু খোলা আছে। আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা যথাসময় পেয়ে যাবো।